শুভ বিবাহ। তাই আমার যতগুলো আত্মীয় স্বজন ছিল এবং আপনজন ছিল সকলেই এসেছে লখাইয়ের বিবাহে আনন্দ করতে। অনেকে নিমন্ত্রণ পেয়েছে, অনেকে হয়তো নিমন্ত্রণ পায়নি, তবুও কেউ দুঃখ করেনি। সকলেই এসেছে আমার ছেলের বিবাহে আনন্দ করার জন্য, যার জন্য থই থই করছে আমার রাজচম্পকনগরের রাজপ্রাসাদ। দেরি করবো না, বৈবাহিক মহাশয়কে আমি কথা দিয়েছি যথাসময়ে আমাকে বিবাহ দিয়ে পৌঁছাতে হবে উজানি নগরে। মেলবিধি সমস্ত কিছু শেষ হয়েছে, এবার লখাইকে বর সাজে সজ্জিত করে নিয়ে যাবো তার শ্বশুর। লক্ষিন্দর, প্রণাম হয়তো চরণে বাবা, আশীর্বাদ করি পুত্র, তুমি যেন আমার মনের আশা পূর্ণ করতে পারো। তাই যেন পারি বাবা। লখাই বলুন, আজ তোমাকে আমি কয়েকটি কথা বলবো। এমন কি কথা বলবেন? বলো তো বাবা, আজ তোমার কোন দিন? আজ হচ্ছে আমার শুভ পরিণয়ের দিন। ঠিক বলেছো, আজ তোমার শুভ বিবাহের দিন। হ্যাঁ, যার জন্য আমার সমস্ত আত্মীয় স্বজন এসেছে তোমার বিবাহে আনন্দ করার জন্য। তা তো আমি সকলকেই দেখতে পাচ্ছি, কিন্তু বাবা গো, বলো। সারা প্রাসাদ আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও যেন মাকে দেখতে পেলাম না। ও, তুমি তোমার মাকে দেখতে পাচ্ছ না, যার জন্য তোমার বড় দুঃখ হচ্ছে, তাই না? হ্যাঁ বাবা। কিন্তু লখাই, কিছুক্ষণ আগে তুমি বললে না যে আজকে আমার শুভ পরিণয়ের দিন, শুভ বিবাহের দিন। তাই তো তোমার মা তোমার বিয়ের কোনো বিধিতে মেতে আছে, যার জন্য হয়তো তুমি দেখতে পাও না বাবা। এর জন্য তুমি দুঃখ করো না। তাই হবে বাবা। লখাই, তোমার বৌদিরা এবং তোমার জামাইবাবু ভগ্নিপতি সকলে তোমাকে নববস্ত্র পরিধান করিয়েছে। হ্যাঁ বাবা। কিন্তু আরো দুটো জিনিস বাকি আছে বাবা, বর্ষা। সে কি বাবা গো, আজকের দিনে আমি নববস্ত্র পরিধান করেছি, তবুও কি আমার এই বর্ষা যে সম্পূর্ণ হয়নি? না, দুটো জিনিস আর বাকি আছে বাবা। সেই দুটো জিনিস কি বাবা গো? অবশ্যই তুমি দেখতে পাবে। লখাই, এই যে আমার হস্তে আছে, হ্যাঁ এটা কোন জিনিস, এর নাম কি তুমি বলতে পারবে? বাবা গো, এই যে আপনি যেটা হস্তে নিয়ে আছেন, আমার জীবনে আমি প্রথম দর্শন করলাম, কি করে আমি নাম বলতে পারবো বলুন? সত্যি বলেছো, তুমি তো কোনোদিন দেখোনি, আজ প্রথম দেখতে। শোনো বাবা লখাই, এর নাম হচ্ছে সোলার মুকুট। আহা, আরে এই সোলার মুকুট আমাদের সনাতন ধর্মের যত মানুষ আছে, হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে একদিনই আসে বাবা, আর সেই দিনটা হচ্ছে আজ তোমার। তার মানে এই শুভ পরিণয়ের দিন। এই সোলার মুকুট তো তুমি পড়ে যাবে বিবাহ করতে তোমার শ্বশুর ঘর উজানি নগর। তাই হবে বাবা গো, তাই হবে। সাজন সাজো ওরে ও বাপ লখা, ওই না পানি আর তু লালো রে। এই সাজে সেজে যাবে তুমি বিবাহ করতে। আজ চলো রে বাবল খাই পূজা নীল অহরে রে। ওই না বিবাহ রীতে
সোলার মুকুট মস্তকে পরিধান করে তুমি যাবে বিবাহ করতে উদাহরণ নেব। নিশ্চয়ই বাবা। ওই না মাথায় মুকুট পড়ো রে বাবিল অখাই রে ওই না পানি আর তু লালো রে এসব পুত্র মরল সুন্দর এই সোলার মুকুট আমি তোমার মস্তকে পরিধান লখাই আমায় মুকুট না পরাবেন পিতা সদা গর গো। ওই না মুকুটি দেখিয়ায় ভয় লাগে কানে মরে কাঁদে। এই সোলার মুকুট থেকে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ পিতা গো, জানতে পারে পুত্র আমার লক্ষিন্দর এই সোলার মুকুটে এমন কি তুমি দেখতে পাচ্ছ যার জন্য আমাকে বলছো পিতা গো এই সোলার মুকুট আমার মস্তকে পরিধান করে? ওই না মুকুটের ওপরে রাগের না আজি মস্তক মোর চলিবে গো। লখাই, এই সোলার মুকুটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ? ওই তো যেন সোলার মুকুটের মধ্যে আমি নাগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। ওই মুকুট আপনি আমায় পরাবেন না বাবা গো, পরাবেন না। এই সোলার মুকুট যদি আমি তোমার মস্তকে পরিধান করাই সারা জীবনের জন্য আপনি আমাকে হারিয়ে ফেলবেন না। না লখাই, ও কথা বলো না বাবা, ও কথা শুনলে যে আমার বড় ভয় হয় লখাই। বাবা তুমি জানো না লখাই, একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটি নয় পাঁচটি নয় তোমার ছয়টি দাদাকে ওই শয়তানি মনসার কারণে আমি গঙ্গার জলে বিসর্জন করি। বাবা গো, আমি আমি পুত্রের শোক পালন করতে করতে পাগল হয়ে গেছিলাম। বাবা নতুন করে যখন তোমাকে আমি ঘরে পেলাম ভুলে গেলাম আমি 6 পুত্রের কথা। মনে মনে ভাবলাম 6 পুত্রের সমান এক পুত্র আমার দুর্লভ লোক। তোমার যদি কিছু হয়ে যায় লখাই তাহলে আমার এই চম্পকনগর হয়ে যাবে অন্ধকার। শুধু অন্ধকার নয় বাবা গো, শুধু অন্ধকার নয়, যেই আমার গর্ভধারিণী মা শুধুমাত্র আমার মুখপানে চেয়ে বেঁচে রয়েছে। আজ যদি আমি মাকে ছেড়ে চলে যাই, সারা জীবনের জন্য মা আমার কাঁদতে কাঁদতে নিজের প্রাণীকে বিসর্জন দেবে বাবা গো। ঠিক বলেছো না? রেখে দিন ওই মুকুট কেন আপনি রেখে দেবো? দেবো না? এই সোলার মুকুট আমি তোমার মস্তকে পরিয়ে দেবো না। কারণ কোনো বাবা মা চাই না যে সন্তানের শুভদিনের চোখে জল পড়বে। তাই মুকুট দেখে যখন তুমি ভয় পাচ্ছ আমি এই সোলার মুকুট রেখে দিলাম বাবা। তাই হবে বাবা গো, তাই হবে। কিন্তু লখাই বলুন না, এই মালা যে তোমাকে পরতে হবে বাবা। কিন্তু কেন বাবা গো? এই সোলার মালা পরে যদি তুমি না যাও বিবাহ করতে তোমার শ্বশুর ঘর, আমার যে নববধূ মাতা মা বেহুলা আছে তাকে তুমি কি দিয়ে মালা বদল করবে? যার জন্য এই সোলার মালা বাবা তোমাকে পরতেই হবে। তাই হবে বাবা। ওই না মালা পরো ওরে ও বাবিল অকাই রে ওই না পানি আর তুই লালো রে। এসব পুত্র মোর এই সোলার মুকুট সোলার মালা আমি তোমার গলায় পরে আমায় মালা না পরাবেন পিতা সদা গর গো। ওই না
মরে কাঁদে গো। এই সোনার মালা দেখেও তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ বাবা গো। কিন্তু এই সোনার মালার মধ্যে কি রয়েছে বাবা? ওই না মালার ওপরে লাগে রোনা ত্রিশূল ও আজি অঙ্গ মোর জ্বলিবে গো। এই মালার মধ্যে তুমি সর্প দেখতে পাচ্ছ? দোহাই বাবা, আচ্ছা আপনি বলুন না বাবা, নিজের সন্তানকে কেউ কোনোদিন সর্পের মাল্য পরাতে পারে না, তার মানে আপনি আমাকে সোলার মাল্য পরাচ্ছেন না। আমি ওই তো একখানা বিষধর সর্পের মাল্য আপনি আমায় পরাবেন। কিন্তু না বাবা, দোহাই বাবা, আমি ওই মাল্য পরতে পারবো না বাবা। আমি কিছু ভেবে স্থির করতে পারছি। যেই সমস্ত দ্রব্য দিয়ে পুত্রকে বর্ষাজে সজ্জিত করতে যাচ্ছি, সমস্ত কিছু থেকে ভয়ে কাতর হয়ে চিৎকার করে বলছে, বাবা গো, এগুলো তুমি আমাকে পরায়ও না। এই সমস্ত দ্রব্য দিয়ে যদি তুমি আমাকে বর্ষাজে সজ্জিত করো, হয়তো তুমি লখাইকে। ও আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারলাম। লখাইয়ের বিবাহের দিন তো ভুলে গেছিলাম, ওই শয়তানি মনসার কথা আমি ভুলে গেছিলাম। এই শয়তানি আমার সন্তানকে ভয় দেখাচ্ছে। এই কানি মনসা মনে মনে ভেবেছে, লক্ষিন্দর যদি শুভ লগ্নে বিবাহ করতে যাই এবং শুভ লগ্নে বিবাহ হয়, তাহলে না জানি হয়তো আমার মনের আশা পূর্ণ হবে না। যার জন্য শয়তানি মনে মনে ভেবে আমার সন্তানকে ভয় দেখেছে সর্পের, যাতে লখাইয়ের অলগ্নে বিবাহ হয়। ওরে শয়তানি, বিবাহের দিন আমি ভুলে গেছিলাম তোর কথা বলে, আর তুই সন্তানকে আমার ভয় দেখিয়েছিস। দেখবো দেখবো মনসা, কি করে তুই সর্পের ভয় দেখাস আমার সন্তান লক্ষিন্দরকে। জয় জয় হর গৌরীর জয়। আসতে ছিল না আমার মা চণ্ডীর দেওয়া হেতাল দোষী বলে সুযোগ পেয়ে তুই আমার সন্তানকে ভয় দেখাচ্ছিস, তাই না? এবার দেখো কি করে তুই সর্পের ভয় দেখাস আমার পুত্র লক্ষিন্দর। বলুন বাবা গো। এবার তুমি চেয়ে দেখো তো বাবা, এই মালা মুকুটের মধ্যে কোথাও কোনো জায়গায় সর্প দেখতে পাচ্ছি? সে কি বাবা, নেই এ না? কি আশ্চর্য দৃশ্য! কিছুক্ষণ পূর্বে আমি যেই নাগের প্রতিচ্ছবি দেখলাম, সেই নাক সেই নাগকে তো এখন আমি দেখতে পাচ্ছি না বাবা। পাগল না? কিন্তু এ কি করে সম্ভব? লখাই, তোমাকে যে সর্পের ভয় দেখিয়েছিল সেটা অন্য কেউ নয়, তবে সে কে? ওই পাতালবাসী মনসা। আমার হস্তে মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি ছিল না বলে তোমাকে সর্পের ভয় দেখাতে সুযোগ পেয়েছি। এবার বলো পুত্র, নির্ভয়ে তুমি এই মালা মুকুট পরিধান করবে? নিশ্চয় করবে। ওগো আমার চম্পকনগরের মামাসি এবং আমার আত্মীয় স্বজন এবং আমার গুরুজন ব্যক্তি, তোমরা সকলেই জানো মনসার জন্য আমি সবকিছু বিসর্জন করে দিয়েছি। একমাত্র আমার বংশের প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষ্মী, এই লক্ষ্যই হচ্ছে আমার জীবনের ভোট ভবিষ্যৎ। এই লখাইয়ের যদি কিছু হয়ে যায়, তাহলে আমার চম্পকনগর হয়ে যাবে অন্ধকার। আজ আমি সন্তানকে মালা মুকুট পরিয়ে বর সাজে সজ্জিত করতে যাচ্ছি। যাবার আগে আমি তোমাদের সকলের কাছে একটা জিনিস চাইবে। কেউ আমাকে ফিরিয়ে দিও না, তবে আমার জন্য নয়, আমার লখাইয়ের জন্য। হয়তো অনেকে ভাবছো সদাগর তার ছেলের বিবাহ দিতে যাবে উজানিনগরে, তার বিহাই মশাই তার কাছে অনেক দাবি রেখেছে, হয়তো আমাদের কাছে কিছু অর্থ নিয়ে তার বৈবাহিককে দেবে। না মা, আমার কোনো অর্থের প্রয়োজন নেই। টাকা পয়সা হীরা মানিক মুক্তা সবকিছু তো আমার পরিপূর্ণ।
তবে আমার একটাই অভাব কোথায়, সেটা হচ্ছে আমার লক্ষায়। তোমরা, আমি সন্তানকে বর সাজে সজ্জিত করছি এবং তাকে মালা মুকুট পরাচ্ছি। তোমরা সকলে উরল ধ্বনি, শঙ্খের ধ্বনি দিয়ে আশীর্বাদ করো। তোমরা যদি আমার সন্তানকে আশীর্বাদ করো তাহলে অবশ্যই আমার সন্তান ভালোভাবে বিবাহ করে আসতে পারবে আমার চম্পকনগরে। দাও মায়েরা, সকলে উলর ধ্বনি দাও। আশীর্বাদ করি পুত্র, তুমি যেন আমার চম্পকনগরের সকলের মনের আশা পূর্ণ করতে পারো। তাই যেন পারে পিতাজি। লক্ষায়, বলুন বাবা গো। কিছুক্ষণ আগে তুমি আমাকে বললে না বাবা গো, সকলকে দেখতে পাচ্ছি না, আমি আমার মাকে দেখতে। হ্যাঁ বলেছিলাম বাবা গো। আমি তোমাকে কি বলেছিলাম? আমার শুভ পরিণয়ের দিন বলে মা বিধি কর্মে ব্যস্ত। না না লক্ষায়, তোমার মা বিধি কর্মে ব্যস্ত নয়। তবে মা কোথায়? এই যে আমি তোমাকে বর সাজে সজ্জিত করলাম, তোমার এই বর বেশ দেখতে পারবো না বলে তোমার মা কি করছে জানো? কি করছে বাবা গো? হয়তো ঘরের এক কোণে বসে তোমার জন্য অঝর নয়নে কাঁদছে। বাবা গো, হ্যাঁ লক্ষায়, ও বাবা, তবে কি আমি বিবাহ করতে যাওয়ার আগে কি আমার মায়ের কাছে যেতে পাবো না? পাবে, কেন পাবে না পুত্র? তুমিই তো একদিন আমাকে বলেছিলে পিতা গো, এই পৃথিবীতে সন্তানদের, সন্ততিদের সবচাইতে বড় দেবতা হচ্ছে মা আর বাবা। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম বাবা। মা বাবার আশীর্বাদ যদি থাকে তাহলে সন্তানের কখনো কোনোদিন কোনো ক্ষতি হয় না। যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার মায়ের চোখের জল মুছে দিয়ে, তোমার মায়ের মুখে হাসি ফুটিয়ে তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছো। তাই হবে বাবা, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এসো। লক্ষাই গেল মায়ের কাছে বিদায় নিতে। এদিকে শত্রু মনসা বলেছে চন্দ্রধর, যেই দিন তুমি তোমার কনিষ্ঠ পুত্রের বিবাহ দেবে সেই দিন তোমার আমি এমনই একটা সর্বনাশ করব, সারা জীবন চোখের জল ফেলে সেটাকে কোনোদিনের জন্য তুমি ফিরিয়ে পাবে না। না জানি হয়তো ওই শয়তানি মনসা আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারে, যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি লক্ষাইকে আমি একা বর সাজিয়ে নিয়ে যাব না। লক্ষিন্দরের মতো আরো আমি 7-7খানা বর সজ্জিত করব, একই রঙে একই বর্ণে, যাতে ওই শয়তানি মনসার নাক চিনতে না পারে কোনটা বর আর কোনটা বর জাতীয়। তাই অষ্টমবার সজ্জিত করে বিবাহ নিয়ে যাবো আমি জানি না করে, দেরি করবো না। লক্ষাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলে বরযাত্রী সকলে তৈরি হয়েছে, রওনা দেবো আমি জানি না করে। কেন পারলাম না, কেন পারলাম না আমার লোকাই কি মনে বেশি সজ্জিত করতে? কেন জানি না গো, যতবার যেন লোকাইয়ের কথা ভাবি আমি ততবার যেন এই বক্ষখানা যেন কেঁপে উঠি। তাই তো পারলাম না লোকাইকে মনে বেশি সজ্জিত করতে। চলে এসেছি নিজ কক্ষে, আমি বিশ্রাম নেব। হয়তো বুঝি লোকাই পিতার সঙ্গে উচ্চারিতে বিবাহ করতে গেছি গো, হয়তো এই মায়ের কথা ভুলে গিয়ে ওই পিতার সঙ্গে আনন্দে মেতে উঠেছি। জানি রে ঠাকুর, আমি শুধু এইটুকু কামনা করি, আমার সন্তান যেন ভালোভাবে বড় বেশি
পিতার সুখে যেতে পারে। দেখি ভগবান, আজকে আমার শুভ পরিণয়ের দিনে মা যেন নিজের কক্ষে ডুকরে ডুকরে কাঁদছে। আমি যাব মায়ের কাছে, নিজ হস্ত দিয়ে দুই নয়নের জল মুছে দেব। মায়ের মুখে হাসি ফোটাবার পর আমি বিদায় নিয়ে চলে যাব। মা, মা, মা গো, মা, এই আমার শুভ পরিণয়ের দিনে তুমি অজর নয়নে কাঁদছো। এই দেখো না মা, কত সুন্দর পিতামহ নিজ হস্তে নববস্ত্র পরিধান করিয়ে দিয়েছে। সুন্দর করে বর বেশে সজ্জিত করেছে বাবা মা। বলো না মা, আজকের দিনে যে এই সাজে সজ্জিত হয়ে তোমার কাছে এসেছে, আমায় দেখতে কিরূপ লাগে মা? অতি সুন্দর লাগে বাবা। আমার মন কি বলে জানিস বাবা? কি বল? মনে হয় আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি স্বয়নিক লোক বিহারী নারায়ণ। মা, হ্যাঁ মা। কিন্তু একবারও তো তুমি জিজ্ঞাসা করলে না যে আমি তোমার কাছে কেন এলাম? কেন এসেছিস বাবা আমার কাছে? কেন এসেছিস? কেন এসেছি জানো মা? পিতা বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র আমার অপেক্ষায়। তাই আমি দুই হস্ত দিয়ে তোমার নয়নে জল মুছে দেব। আর আজকের দিনে তোমার কাছে আমি নেব মাগো বিদায়। মা, না বাবা না। ওই মুখে আমি বিদায় শব্দটি শুনতে চাই না। তুই বিদায় কথাটি বলিস। মা, ও মা, তুমি জানো না আজকের দিনে তুমি যদি অঝর নয়নে কাঁদো তবে যে আমার অমঙ্গল হবে মা। আমার কথা বলিস নি। আমি তোমার পরিবেশ দেখতে চাই। এই পরিবেশে আমি তোরে দেখতে চাই। বিদায় দাও তুমি ও গো মা, যাবার বেলা পিছু ডেকো না, মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি অজানা নতুন কোন ঠিকানা মা। যাবার বেলায় পিছু ডেকো না। তুই আমার ছেড়ে চলে যাবি। তুই আমার ছেড়ে চলে যাবি। আজকের দিনে আমি তোমাকে ছেড়ে চলে যাবো বাবু। বিদায় দাও তুমি ও গো মা, যাবার বেলায় পিছু ডেকো না। বিদায় দাও তুমি ও গো মা,
যাবার বেলায় পিছনে কোনা মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি, মনে রেখে দেহ নিয়ে চলেছি মা আমি, অজানা নতুন কোনো ঠিকানায় মা, যাবার বেলায় পিছনে কোনা, যাবার বেলায় পিছনে কোনা। আমার মুখে আসলে আমি যেতে দেব না। মা ওরে আমার বাড়ি, ওরে সাতরা জানি তো ছাড়া ভাবতে পারবো না। প্রণাম জানাই আমি, বিদায় দাও মা তুমি, তোমার আশিস নিয়ে যাব মা আমি। তুমি এরকম লেগে যাও। প্রণাম জানাই আমি, বিদায় দাও মা তুমি, তোমার আশিস নিয়ে যাব মা আমি। তোমার আশিস সফল কাজে পড়বে মাথায় ছড়ে, তোমার আশিস সকল কাজে পড়বে মাথায় ছড়ে, মা গো তুমি আমার দূরে রেখো না, মা যাবার বেলায় পিছু দেখো না, মা যাবার বেলায় পিছু দেখো না। আমি কি করে তোমাকে ছেড়ে দেবো? কোনোদিন এক মুহূর্ত তোমাকে ছেড়ে আমি একা থাকিনি। আমি যে তোকে ছাড়া ওদের সময় থাকিনি বাবা, তাই যে তোকে দূরে সরে রাখতে পারবো না। এ জীবনে চাওয়া তুমি শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকেই খোঁজে, এ জীবনে চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে আমার এই অন্তর তোমাকেই খোঁজে, লখায়েরই আশা করো না নিরাশা, লখায়েরই আশা করো না নিরাশা, কাছের মানুষ কাছে রবে না, যাবার বেলায় পিছু দেখো 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 না। তুই যাস না বাবা, তুই ফিরে আয়। আসি মা। যেও না লক্ষা, মা
কই না বিবাহ করিতে রে প্রাণী মরিকা ঈশ্বর ভয় তোমার প্রাণ কাঁদে না। বলো ভাই রে তুই রে লহাই চলে গেলে ওই না কে ডাকিবে মা বলে রে মা এ তুমি কি বলছো মা? তুই যদি চলে যাস কে মা বলে ডাকবে মা গো আর কে তো না তুমি কা দিলে মগো আমি যাবো অমন করে কাতে মাগো আমার অমঙ্গলিয়া শিবে তুমি হাসি মুখে করিলে বিদায় আমি আসবো ফিরে তোরে আমি বিদায় দিতে পারবো না তোরে আমি বিদায় দিতে পারবো না মা ও মা, যাবো না আমি বিবাহ করতে, পারবো না আমি যাবো না বিবাহ করতে। তুই যাবি না তবে তাও মা এই সোনার মান্য সোনার মকর তুমি খুলে দাও। হে বাবা তুই যে আমার সোনার টুকরো বাড়ি তোকে ছাড়াই এক নিমিষ আমার ভালো লাগে না তাই দেখতে চাই না তোমার এই পরবেশ পরমকট পরমাল্য আমি নিজে হস্তে এই পরমকট খুলে না শালিকা, তুমি লখাইয়ের বরবেশ খুলে দিচ্ছ? তুমি জানো না শুভ পরিণয়ের দিনে যদি বরবেশ খুলে দেওয়া যায় তাহলে সন্তানের অমঙ্গল হয়। তুমি মা হয়ে ছেলের অমঙ্গল চাইছো? রসিক, আমি অমঙ্গল চাচ্ছি না। তাহলে কেন তুমি বরবেশ খুলে দিলে? কেন জানো লোকের যে আমি বরবেশ দেখতে চাইনি গো লোকের বরবেশ দেখেছিল আমার বড় ভয় হয় আমার যেন মুখ করে কেঁপে ওঠে স্বামী গো আমার লোকের বরবেশ দেখতে চাই না আর মানে তুমি লখাইকে বিবাহ করতে যেতে দেবে না স্বামী আমি যেতে দেবো না আমি বুঝতে পারছি শালিকা। লখাইকে পাওয়ার পর তুমি এক মুহূর্ত লখাইকে না দেখলে থাকতে পারবে না। তার জন্য তুমি লক্ষিন্দরকে যেতে দেবে। কিন্তু শালিকা, লখাই যদি বিবাহ করতে না যায় আর তুমি যদি ওকে বিবাহ করতে না যেতে দাও তাহলে একবার তুমি ভেবে দেখেছো ওই মেয়েটার কথা? কোনে আমি তো তোমার কথা মতো লক্ষিন্দরের বিবাহ ঠিক করেছি। তুমি তো আমাকে বলেছিলে স্বামী গো আর দেরি নয়, যত শীঘ্রই পারো লক্ষিন্দরের বিবাহের ব্যবস্থা করো। যার জন্য তো আমি লখাইয়ের বিবাহ ঠিক করেছি উজানিনগরে মা বেহুলার সঙ্গে। আজ মেয়েটার বিবাহ চেয়ে বসে আছে
স্বামী আসবে, আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে যাবে ঘরে। যদি লখাই বিবাহ করতে না যায়, তাহলে মেয়েটার কি হবে জানো? মেয়েটা হবে লগ্ন ভ্রষ্টা। শুধু তাই নয়, শোনে না, হয়তো রাতটা কোনো মতো করে কেটে যাবে। প্রভাত হলেই সমস্ত গ্রামবাসী এসে বলবে বেহুলাকে, কিরে বেহুলা, তুই তো সকলকে বলেছিস তুই নাকি সতী। কেমন সতী রে, যে বিয়ের রাত্রে তোকে বিয়ে করতে এলো না তোর পতি, এই তুই হবি সতী? তুই সতী না, তুই হচ্ছিস সতী নামের একটা কলঙ্কিনী। আমাদের সমাজের তুই একটা কলঙ্কিনী, তুই হচ্ছিস একটা অপয়ামে। এই সমস্ত লালটনা গঞ্জনা যখন দেবে সকল মায়েরা, সকল গ্রামবাসীরা, তখন বেহুলা কি করবে জানো? সহ্য করতে না পেরে আত্মহত্যা করবে। পারবে? পারবে সোনিকা তুমি মা হয়ে সেটা সহ্য করতে? আমি পারবো না। তুমি চাও যে লখাইয়ের জন্য একটা মেয়ের সর্বনাশ হোক? আমি চাইনি, স্বামী চাইনি, কিন্তু লোকাইকে দেখেছি আমার 6টি সন্তানের কথা বারবার সোনিকা, মনে পড়ে গো। ভুলে যাও, ওরা তো চলে গেছে, ওদের কথা ভুলে যাও। ভুলে গিয়ে লখাইকে আমার হস্তে তুলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, প্রভাত হলে লক্ষিন্দরকে একানো সঙ্গে বৌমাকে এনে দেবো আমি তোমার হস্তে। আমি তাই করব। তোমার কথার অবাধ্য আমি কোনোদিনও করিনি শুনি, আজও করব না গো। আই বাচ্চা, ওগো, আমার লখাইকে আমি কোনোদিনের জন্য দূরে রাখি, শুধু আদর, স্নেহ, মায়া, মমতাতে এ বাচ্চাটি শুধু আমার কাছে সোনিকা, আশীর্বাদ রাখো। সেই মায়ের আদরটুকু যেন তুমি রেখো। তুমি তার জন্য কোনো চিন্তা করো না। আই বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দেহে প্রাণ থাকতে লক্ষিন্দরের আমি বিন্দু পরিমাণে মা গো, চলেই তো যাচ্ছি মা, চলুন পিতা। চলো বাবা। যা বাবা। কিন্তু যাবার সময় একটি কথা বলে যাই না, এই যে আজকের দিনে তুমি যে আমায় অঝন্য এনে কাঁদতে কাঁদতে বিদায় করে দিলে, মনে হয় তুমি আমায় সারা জীবনের মতো না, ভাগো। না বাচ্চা, চলুন বাবা। ওই মুখে অমন করে বলিস নি। এসো। আমি তোর হাসি মুখে বিদায় দিলাম না। যা লক্ষিন্দর, তুই যা বাবা। তোমার মা বিদায় করেছে, বরযাত্রী সকলে বসে আছে।